না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হয়তো কেউ মানতে পারছেন না বুদ্ধবাবু আর নেই, কারণ দীর্ঘদিন তিনি রাজনীতির সঙ্গে ছিলেন। শুধু রাজনৈতিক হিসেবে নয়, তিনি কিন্তু একজন ভীষণ ভালো মানুষ ছিলেন বলেই কিন্তু একের পর এক শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরা নয়, বহু সাধারণ মানুষে জানিয়েছেন এরকম মানুষ হয়তো রাজনীতিতে পাওয়া সত্যিই দুষ্কর। কারণ তিনি বুদ্ধদেব ভট্টাচার্য খাদ্য আন্দোলন থেকে উঠে এসেছিলেন। দীর্ঘদিন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। 34 বছরের বাম জামানার শেষ সময় কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগেও তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, রাজনীতি থেকে বিদায় নিয়েছিলেন অনেকদিন আগেই অসুস্থতার জন্য। কিন্তু এবার না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকালেই বুদ্ধদেবের মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে সুচেতন ভট্টাচার্য। সক্রিয় রাজনীতি থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছেন বুদ্ধবাবু। শেষবার দলীয় কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল 2019 সালের ফেব্রুয়ারি মাসে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি, বাড়িতেই ছিলেন, হাসপাতালে যেতে চাইতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। অবশেষে বাড়িতে, তার পাম এভিনিউর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার দেহ আজ সংরক্ষণ করে রাখা হবে এবং আগামীকাল তার দেহ দান করা হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সমস্যা ছিল দীর্ঘদিনের, তবে অসুস্থ থাকার জন্য কিন্তু তিনি সেভাবে দলের মিটিং মিছিলগুলিতে যেতে পারতেন না। অবশেষে প্রয়াত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এ বিষয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বাম নেতা মানিক দে। আপনাকে স্বাগত জানাবো সময় কলকাতায়। একটা অপূরণীয় ক্ষতি, আমাদের দেশের ক্ষতি, চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কি বলবেন এ বিষয়ে? আমার ব্যক্তিগত জীবনে পরিচয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই 60-এর দশকের শেষ দিকে, এবং এটা খুব কাছে থেকে দেখেছি। উনি ছিলেন একজন জননেতা এবং গণ আন্দোলনের নেতা। সেখানে রাজনৈতিক পরামর্শদাতা, যে কোনো বিষয়ে ওনার কাছে গেলে সেখানে পরামর্শ পাওয়া যেত। এবং এটা ঠিক যে বামপন্থী আন্দোলনে আজকে যে অবস্থা চলছে গোটা দেশে, যে স্বৈরাচারী শাসন চলছে, একে মুক্তির জন্য বামপন্থী আন্দোলনকে আরো শক্তিশালী করা দরকার। যদি উনি অনেকদিন যাবত অসুস্থ অবস্থায় আছেন, ওনার মতো নেতৃত্বে এটা ঠিক যে মৃত্যু বিরাট ক্ষতি, এবং গণ আন্দোলন, তার সঙ্গে যে শ্রমজীবী গরিব মানুষ, আন্দোলন তো সবাই করে, কিন্তু যারা পিছিয়ে পড়া অনগ্রসর গরিব অংশের মানুষ, তাদের হয়ে কথা বলা, তাদের হয়ে লড়াই করার ক্ষেত্রে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এটা ঠিক যে একটা বিরাট দৃষ্টান্ত সারা দেশের মধ্যে। এটা শুধু পশ্চিমবাংলা না, সারা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত। ওনার প্রয়াণে ব্যক্তিগতভাবে আমি প্রভাবিত, এবং ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি, ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, এবং আবারও ওনাকে স্মরণ করছি। এবং উনি যে দৃষ্টান্ত হয়ে গেছেন, এটা আমরা সকলেই মিলে যদি বয়ে নিয়ে যেতে পারি, তাই ওনার প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধার নিবেদন করা হবে। একেবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা মানিক দে। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। যেখানে প্রয়াত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, 80 বছর বয়সে নিজের পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তবে তিনি একজন এমন ব্যক্তিত্ব ছিলেন যে সবসময় যখনই তার কাছে যাওয়া হতো তিনি পরামর্শ দিতেন, সুপরামর্শ দিতেন কিভাবে রাজনীতি করা যায় বা কিভাবে কোনো কিছু ভালো করা যায়, সেই সম্বন্ধে কিন্তু সবসময় পরামর্শ দিতেন। এমনটাই কিন্তু জানালেন সিপিএম নেতা মানিক দে। তার পাশাপাশি ছাত্র আন্দোলন করেছেন এবং বহু আন্দোলন থেকে কিন্তু উঠে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। لا 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 سلام